শাহবাগে জমায়েত হলেই বিনা সুদে মিলবে ১ লাখ টাকা ঋণ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রলোভনের এই গল্পকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা। নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে। এমন খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি। আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সমাবেশেই যোগ দিলে মিলবে সর্বনিম্ন ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। লোকজন আসার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর ডেমরায় ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। রাজধানীতে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার আশঙ্কায় সকাল থেকেই এই অভিযান শুরু হয়। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে কথিত অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার সময় ৩টি বাস ও ৪টি মাইক্রোবাস থেকে ৮৫ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঋণ প্রত্যাশীরা জানান, শাহবাগে জমায়েতের জন্য দেয়া হয়েছে টোকেন। তাদের দাবি, ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে ১,০০০ টাকা। মানে হেতে করে ১ লাখ টাকা করে লোন দিব, বুঝছেন? দশজনের একজন কারবারি ঢাকা চলো ১ লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিব। টাকা দরনা মিটিং হইলে তো দিব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাগুরা শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল থেকে সমাবেশে যোগ দেওয়ার সময় ৩১ জন নারীসহ ৩৬ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। ১ লাখ টাকা দেবে, লোকে কিস্তি মধ্যে টাকা দেবে, আর লোকে প্রতি মাসে ১,০০০ টাকা করে চালাইতে হবে। এই হাসিনা সরকারের এই টাকাটা ছিল, এর আগে ছিল না, এখন তার যে কোনো কাজে এটা লিখেছে, এটা মানুষের দেবে তার জন্য। টাঙ্গাইলের ভুইয়াপুরে বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় ১৩ জনকে। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।